দেখো বন্ধুরা, এটা বর্ধমান কার্জন গেট। দেখো বন্ধুরা, এটা কিন্তু ইংরেজের আমলের অনেক পুরনো গেট, কার্জন গেট বর্ধমানের। এই যে এ রাজা, ওই পাশে রানী। এটা বর্ধমান বীরহাটা বন্ধুরা। আমরা 100 শিব মন্দির এলাম। এটা টোটাল রাস্তা, এটা এখান দিয়ে টোটাল বোলপুর, আমাদের কাটোয়া সব যাওয়ার রাস্তা। 100 শিব মন্দির ঢুকছি। দেখো বন্ধুরা, 100 শিব মন্দির, ট্রান্সপোর্ট, মন্দির খোলার সময় নিয়ম সব দেওয়া আছে। পূর্ব বর্ধমান নবাব। দেখো জায়গাটা বন্ধুরা, খুব সুন্দর জায়গা। এটা মন্দিরের প্রসাদ এবং সব জুতো রাখার জায়গা। এখানে জুতো রাখলাম সবার। ধূপগুলোকে, ধূপটা দিয়ে এখানে জ্বালিয়ে রাখা হয়, সেই জায়গাটা। মোমবাতি, ধূপ কাঠি। জয় ভোলেনাথ, হর হর মহাদেব। এটা টোটালি দেখো মন্দিরগুলো, শিব মন্দিরগুলো। বসার জায়গা এখানে। সুন্দর দেখো পদ্ম ফুলটা, দেখো পদ্ম ফুলগুলো দেখো বন্ধুরা। সবাই মানত করে গাছে সুতো বেঁধে দেয়।
পুরো এরিয়া সমস্ত জায়গায় সব প্রচুর দেখার মতো জায়গা, কিন্তু বাট এই রোদের মধ্যে তো এই সানেতে পা দিয়ে হাঁটা যাচ্ছে না বন্ধুরা, এত গরম পা দেওয়া যাচ্ছে না। এখানে দেখো প্রচুর রোদের তাপ, মানে পা দেওয়া যাচ্ছে না, এত বড় রোদের তাপ। এতে সব মন্দির আছে দেখো, এতে সব শিবলিঙ্গ আছে দেখো। কোন দিকে রাখা আর কি, পূর্ব দক্ষিণ পা দেওয়া যাচ্ছে না, এত গরম লাগছে, ভীষণ গরম লাগছে রোদে। বন্ধ করেন দেখো না বাবা, না মোজা ভিজাস না, মোজা গলে যাবে। সব লাইলন টেক্কা, সব লাইলন টেক্কা, না আসবে না তো, সব লাইলন টেক্কা, সব লাইলন টেক্কা। না না হাত থেকে মোবাইল যেন পড়ে কিন্তু না। অত তো যেও না, জলে কিন্তু পড়ে যাবে, অনেকটা জল আছে কিন্তু। দেখো প্রচুর মাছ, মাছগুলো দেখতে পাচ্ছ তোমরা? এই দেখো, দেখা যাচ্ছে মাছগুলো। সুন্দর জায়গাটা বন্ধুরা, দেখো তোমাদের ভালো লাগবে। এটা বর্ধমান 108 শিব মন্দির, নবাবহাট। সুন্দর এমনি জায়গাটাও সুন্দর, তবে গরম শীতের দিনে আসলে পরে ভালো লাগে। সব প্রতিটা ঘরে কিন্তু এই শিবের মানে শিবলিঙ্গগুলো আছে দেখো, প্রতিটা ঘরে এই শিবলিঙ্গগুলো আছে, মানে আমাদের কাঙ্গাতে যেমন আছে সেম। তোমাদের ভিডিওটা দেখে অবশ্যই ভালো লাগবে। হর হর মহাদেব। সবাইকে তুমি ভালো রেখো, সুস্থ রেখো, আর বিশ্বজিতের পাশে অবশ্যই থেকো। আর বিশ্বজিতের ভিডিওগুলো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে, একটা গঠনমূলক কমেন্ট করবে। আর কমেন্ট তোমাদের পড়তে আমার খুব ভালো লাগে। আর দেখো বন্ধুরা, এত সুন্দর গাছ রয়েছে, তবে এখানে মানে গরমকালে আমরা যে হাঁটছি এইখানে, এই যে দেখছো এই শানগুলো তো ভীষণ গরম হয়ে যাচ্ছে। তো গরম হয়ে যাওয়ার ফলে সেখানে হাঁটতে একটু কষ্ট হচ্ছে, তো ভীষণ গরম লাগছে, কেননা আমাদের তো অভ্যেস নেই। যাদের অভ্যেস আছে তারা কিন্তু রীতিমতো হাঁটবে, তাদের কোনো অসুবিধা হবে না। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং গঠনমূলক একটা কমেন্ট করবেন সকলে, প্রত্যেককে। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই প্রচুর প্রচুর শেয়ার করে দেবে বন্ধুরা। দেখেছো, এটা নারায়ণ আছেন, আর আমাদের নারদমণি নাকি, আচ্ছা এটা কার ছবি, এটা কার কার মূর্তি আছে বন্ধুরা তোমরা একটু কমেন্ট করে অবশ্যই জানাবে। আমি তো বুঝতে পারলাম না, তোমরা একটু কিন্তু কমেন্ট করবে, কমেন্ট করে জানাবে। দেখো আমি জুম করে তোমাদেরকে দেখাচ্ছি, তো এটা কার কার মূর্তি আছে একটু তোমরা কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবে, ঠিক আছে? আর দেখো বন্ধুরা, এই ফুলটা দেখো কত সুন্দর লাগে, এই যে ফুলটা, ঠিক আছে? তো সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই বিশ্বজিৎকে তোমরা পাশে রাখবে, এবং বিশ্বজিৎ তোমাদের পাশে অবশ্যই থাকবে, অবশ্যই তোমাদেরকে হেল্প করবে। এবং আমরা প্রতিটি মানুষ, প্রতিটি সবাই সবার পাশে থাকবো, এবং প্রত্যেককে আমরা হেল্প করব, এবং একজনের পাশে আরেকজন অবশ্যই থাকবো। তবেই কিন্তু আমরা সবাই একটু একটু করে
ভালো রাস্তার দিকে আমরা এগোতে পারবো, তাই না? সবাই কারো মনে হিংসে কোনো রকম রাখবে না। অবশ্যই আমরা ভালো থাকবো এবং সুস্থ থাকবো। সকলকে ভালো রাখবে আমাদের হর হর মহাদেব। তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে এবং কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে, জানাবে, আর প্রচুর প্রচুর শেয়ার করে দিও ভিডিওটা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে টাটা, বাই বাই। আবার যেন সকলের দেখা পাই। দেখো সারটা। সবাইকে টাটা। হর হর মহাদেব। জয় শিব শম্ভু।